হক প্রমাণ করার জন্য আমাদের বড় হুজুর মুরব্বীদের দরকার নেই। আমরা ছোটরাই আছি, আমাদের সাথে একটু বসে দেখো, কথা কোন ঠিক কি না? তাফসিরুল কোরআনের পিছনে ব্যানারের নাম দিয়ে ভারতের কোন নায়িকা এখন সবচেয়ে বেশি সুন্দরী, সেই নায়িকার দিকে সোয়াবিন নিয়তে তাকালে কত নেক পাওয়া যাবে, এই তাফসিরুল কোরআনের মাহফিলের নামে বাজারে চলে। বলেন চলে কি চলে না? আমাদের নিজেদেরকে বড় গলায় হক দাবি করেন, কিন্তু আমরা যখন চ্যালেঞ্জ দিই বাহাসের হক প্রমাণের জন্য, বাঙ্গা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন বাস্তব না বাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? আমার কথা হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের যদি দলিলে দুর্বল হয়, এটা তো বিশ্ববাসী দেখবে, অনলাইন তো সবার জন্য উন্মুক্ত। তো তোমরা কিছুদিন পর পর নবীকে এক একটা টাইটেল দেয়, একবার টাইটেল দেয় কাউবয়, একবার টাইটেল দেয় সাংবাদিক। কথা বলেন ঠিক কি না? কিছুদিন পর পর আমার নবীর শানে এমন এমন শব্দ চয়ন করে, আমার নবীর শানে এমন এমন শব্দ নবীর শানে নিসবত করে, যেটা পৃথিবীর কোন নবীর যত ঐতিহাসিক জীবনীর কিতাব লিখেছে, এখনো পর্যন্ত পৃথিবীতে 179টা আরবি ভাষায় নবীর জীবনীর কিতাব লেখা হয়েছে। আমি চাইলে এক লাইনে প্রথম থেকে শুরু করে নবীর প্রথম জীবনীর কিতাব সিরাতে ইবনে ইসহাক থেকে শুরু করে এখনো পর্যন্ত যা জীবনীর কিতাব লেখা হয়েছে, সব কিতাবের নাম আমি বলতে পারবো। কোন কিতাবে আমার নবীকে কাউবয় রাখাল উল্লেখ করা হয় নাই। কোন কিতাবে, আসমানি কোন কিতাবের ভিতরে আমার নবীকে সাংবাদিক বলে উল্লেখ করা হয় নাই। যত আবিষ্কার আছে করতেছে তারা। জোরে বলেন করতেছে কারা? আমরা কি কারো নাম বলতেছি? আমি আগেই বলি আমার ওয়াজগুলো একটু গরম। গত বছর এই মাঠে মনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কথা বলেন না? আচ্ছা আচ্ছা, আমরা কোন সংগঠন, কোন ব্যক্তি, কোন দরবার, কোন সংগঠন, কোন আলেমের নাম ধরে কাউকে হেয় করা আমাদের আলেমরা, আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কি না? হক জাহির করার জন্য, হক প্রমাণ করার জন্য আমাদের বড় হুজুর মুরব্বীদের দরকার নেই। আমরা ছোটরাই আছি, আমাদের সাথে একটু বসে দেখো, কথা কোন ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি দল, যেই দল জান্নাতি ঘোষণা করেছেন রব্বুল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে তাফসীরের কথা বলা হয়েছে, চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করুক। জোরে বলেন। আমার নবী বলে, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তবে আমার নবী বলে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। বলেন কয়টা দল ছাড়া? আমাদেরকে আপনাদেরকে তাফসীরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে সুন্দর করে সুর দিয়ে বলবে, সবাই তো নামাজ পড়ে, সবাই তো ঈদের নামাজ পড়ে, সবাই তো জানাজার নামাজ পড়ে, এত ভেদাভেদ কিসের? মিষ্টি ভাষায় কিছু ওয়াজ করনেওয়ালা বক্তা বাংলাদেশে আছে না? না, নবীর শানে বেয়াদবি করবে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করবে, গাউসে বাকের শানে বেয়াদবি করবে, আবার নিজেদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য নিজেদের সংগঠনে ডাকবে। আর আমরা হক কথা প্রকাশ করে বললে আমরা বড় ফিতনাবাজ। ফিতনাবাজ আমরা না, তারা। কথা কোন ঠিক কিনা? এতদিন আমাদের কি ঘোষণা দেওয়া হয়েছে? আমরা মাজার পূজারি। কথা কোন না কেন ঠিক কিনা? পূজা মণ্ডলে কাদেরকে দেখা যায়? জাতি ইন্টারনেটের মাধ্যমে গত এক সপ্তাহ আগে জাতি দেখে ফেলেছে। এই কথা কোন না কেন ঠিক কিনা? বলেন আমরা কি কোনো কিছু বানিয়ে বলতেছি? 73 দলের ভিতরে 72 দল যাবে দোজখে, একটা দল যাবে জান্নাতে। আমি বলছি না, নবীর হাদিস। তিরমিজি শরীফ খুলে দেখো, হাদিস নাম্বার 2641। তিরমিজি শরীফ শুধু সুন্নিদের জন্য লেখা হয় নাই, এটা আমার নবীর পবিত্র হাদিস গ্রন্থ, বিশ্ববাসীর জন্য। আমার নবী হেদায়েত প্রদর্শক, হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আমার নবী এসেছে। ইহুদি নাসারারা পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়ে রিসার্চ করছে। এ কথা বলেন না কেন ঠিক কি রে? গত 2 বছরের মতো ভূমিকম্প পৃথিবীতে, এত ভূমিকম্প, এত বছর চলে গেল পৃথিবীর হায়াত
এত ভূমিকম্প কখনো পৃথিবীতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিকেরা গবেষণা করছে, বিজ্ঞানীরা গবেষণা করছে, এত ভূমিকম্প কোন সময় হয় নাই, এত ভূমিকম্প কেন হচ্ছে, কেন এত ভূমিকম্প হচ্ছে? আমার নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কি বলে গেছেন? আমার নবী বলে গেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কখন? দেখবা। কি দেখবা? ইউকবাদুল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হতে দেখবা না। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম আকাশে উঠিয়ে নেওয়া হবে। আজকে দেখেন গোটা চট্টগ্রামের ভিতরে হযরত ইমামে শেরে বাংলার মতো আরেকজন আলেম খুঁজে পাওয়া যাবে? সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে? এই যে কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিলেন হযরত ইমামে হাশিমি, কথা কোন ঠিক কিনা বলেন? ইমামে হাশিমির মতো আরেকজন আলেম কি কোটা চট্টগ্রামে আছে? নাই। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী, সহিহ বুখারী গুলো দেখেন, হাদিস নাম্বার 1036। আমি যতগুলো কথা বলবো সঙ্গে সঙ্গে রেফারেন্স দিয়ে কথা বলবো, মিডিয়ায় কভার হচ্ছে, প্রত্যেকটা হাদিস নাম্বার মূল কিতাবের সাথে মিলিয়ে নেবেন। পৃষ্ঠা আমি বলবো না, ডাইরেক্ট হাদিস নাম্বার বলবো, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি, হক্কানি আলেমদের ইন্তেকালের কারণে এই স্টেজে বসে গেছে অজ্ঞরা, কথা বলেন ঠিক কি রে? তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারের নাম দিয়ে ঢুকে গেছে সিনেমার কোন নায়িকা সুন্দরী, আমার নবীকে কিভাবে রাখাল প্রমাণ করা যায়, আমার নবীকে কিভাবে সাংবাদিক প্রমাণ করা যায়, কথা বলেন না কেন ঠিক কি রে? এটা একটা কিয়ামতের আলামত। জোরে বলেন, এটা কিয়ামতের। তোমার অ্যালার্জি খাইজানি সারার জন্য তো ইমাম কাস্তালানি মেডিসিন ওষুধ দিয়ে দিয়েছেন বহু আগে। তুমি যদি একটু নিচের লাইনগুলো পড়তা তাহলেই তো পাইতা। ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন, বিআন্না লাইলাতা মাউলুদিহি আফদালু মিন লাইলাতিল কদরি, লাইলাতুল কদরের মর্যাদা ঈদ মিলাদুন নবীর মর্যাদা, মিলাদুন নবীর রাতের মর্যাদা কদরের রাতের চাইতে আফদাল। কি কারণে? মিন উজুহি সালাসাতি, তিনটা কারণে। একটু জোরে কর না মারহাবা। এক নাম্বার, লাইলাতুল কদর এত দামি কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। ইমাম কাস্তালানি বলে, নবীর যদি আগমন না হইতো, কোরআন নাজিল হইতো কার উপরে? আগে নবী, তারপরে কোরআন। দুই নাম্বার, লাইলাতুল কদর শ্রেষ্ঠ কেন? ইমাম কাস্তালানি বলে, শ্রেষ্ঠ কেন? এই রাতে ফেরেশতারা আকাশ থেকে জমিনে নামে, জমিনে নামার পরে এই লাইলাতুল কদরে ফেরেশতারা আনন্দিত হয়। ফেরেশতাদের আনন্দের রাতের কারণে যদি লাইলাতুল কদরের এত দাম হয়, নবী না সৃষ্টি হলে ফেরেশতাদেরও সৃষ্টি হতো না। আমার নবীর আগমনের চাইতে ফেরেশতার জমিনে আগমন কখনো দামি হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ কি? মিলাদুন নবীর রাতের এত ফজিলত কেন? লাইলাতুল কদর উম্মত মুহাম্মাদীকে দান করা হয়েছে। ইমাম কাস্তালানি বলে, নবী আগে না উম্মত আগে? নবী আগে। নবীর যদি আগমন না হইতো, উম্মত হইতো না। লাইলাতুল কদর দান করা এটা তো পরের ব্যাপার। কথা কন। ওয়াহাবি তোমাদের সবার যুক্তি, ইমাম কাস্তালানি 550 বছর আগে ঈদ মিলাদুন নবীর দিনের রাতের মর্যাদা যে লাইলাতুল কদরের চেয়ে উত্তম, ইমাম কাস্তালানি ভেঙে ভেঙে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। যাদের কলব মরা এরা জীবনেও বুঝবে। এই ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল দুনিয়া কিতাবের ভিতরে খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 468। এই কিতাবের ভিতরে ইমাম কাস্তালানি লেখে, নবী শব্দের ব্যাখ্যা করতেছে। সেটা কি করা হয়েছে? মাখুজাতুন, গ্রহণ করা হয়েছে মিনান নাবা, নবুয়ত শব্দটা নাবা থেকে নির্গত নেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে হুয়াল খবরু, তার অর্থ হচ্ছে সংবাদ, সংবাদ প্রকাশকারী, সংবাদদাতা। কিসের সংবাদ? এটাই ওয়াহাবিদের সাথে আমাদের পার্থক্য। সংবাদটা কিসের? সাংবাদিকেরও সংবাদ, নবীরও সংবাদ। ইমাম কাস্তালানি বলে, নবীদের সংবাদ হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, নবীদের কাছে গায়েব প্রকাশ করে। আর গায়েবের সংবাদ নবীরা ইজহার প্রকাশ করে। তাহলে নবীরা যে সংবাদ দেয় সেই সংবাদ হচ্ছে গায়েবের সংবাদ। বলেন, নবীরা যে সংবাদ দেয় সেই সংবাদের নাম কি? গায়েবের সংবাদ। আর সাংবাদিক পকেটে টাকা যেই দিক, সাংবাদিক চলে সেই দিক। কথা কোন ঠিক কিনা? এত ভেজালের ভিতরেও ভালো সাংবাদিক সমাজে আছে না নাই?
আছে সচেতন সাংবাদিক, সত্যবাদী সাংবাদিক আছে, কিন্তু ওই সাংবাদিককে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলেন তো 100% কি আপনি রিপোর্ট দিতে পেরেছেন, বলে আমি চেষ্টা করেছি, কিন্তু 100 হতেও পারে নাও পারে, কিন্তু বলেন আমার নবীর সংবাদের মাঝে 1%ও কোনো সন্দেহ আছে? তাহলে সাংবাদিকের সাথে নবীর সংবাদের তুলনা দিলে কি ঈমান থাকবে? পড়ো নবীর সিরাতের কিতাব পড়ো, নবী কারে কয় অর্ধেক লাইন পরে পরের লাইন না পড়লে তাহলে তো মহা মুশকিল। ওই এক আধা ডাক্তার আগের যুগে বুঝেন না 2-1 পাতা পরে ডাক্তারি শুরু করে দিত। আগের যুগে তো এত হসপিটাল, বুঝেন না, এত হসপিটাল বাণিজ্য ছিল না 20-25 বছর আগে। বাবা বই পড়েছে আগের পাতা, বই পড়েছে কি অমুক রোগ হলে এত সাইজের ইনজেকশন দিয়ে ওষুধ পোস্ট করতে হবে। বেচারা এত বড় গরুর ইনজেকশন লয়েছে, বেচারা কই ইনজেকশন দিলে তো আমি মারা যাব। আমার কিতাবে ইহাই বলে, আমার কিতাবে এটাই আছে। কিন্তু এক শিক্ষিত লোক আসার পরে বলে দামেন ইনজেকশন দিলে রোগী মারা যাবে, আপনার বইটা আমি দেখতে চাই। পরের পাতা উল্টায়া দেখে যদি রোগী গরু হয়, আগের পাতা পড়ছে এই রোগ হলে এত বড় ইনজেকশন দিয়ে দিবে, কিন্তু পরের পাতায় যে আছে রোগী যদি গরু হয়। আমার ভাইরা ওই নবী শব্দের অর্থ পড়েছে ওহুয়াল খবরু, সংবাদ। পরের লাইনে যে বলা হয়েছে কিসের সংবাদ, আন্নাল্লাহ আতলাহু আলা গায়বিহি, নবীরা যে আল্লাহ প্রদত্ত গায়েবের সংবাদ প্রকাশ করে, সেই সংবাদদাতা হচ্ছে নবীরা। পরের লাইন আর বেচারা পড়ে নাই। এরকম আন্তর্জাতিক মূর্খ মুফাসসির আছে না নাই? আছে। রাগ করতেছেন আমার কথা? আমি তো সাফার জোরে বলতেছি না, আরবি আবারত বলে, কিতাবের নাম বলে, কিতাবের লেখকের গ্রহণযোগ্যতা বলে কথা বলতেছি। রাগ করতেছে? এবার আসে ইমাম কাজী আইয়াজ একটা কিতাব লিখেছেন, এখানে সব আলেম ওলামা আছে, আশ-শিফা। বাবা আশ-শিফা, শিফা শরীফ যাকে বলা হয়, ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুস্তানুল মুহাদ্দিসিন, বাংলা পাবেন, গুগলে লিখবেন বুস্তানুল মুহাদ্দিসিন পিডিএফ পাবেন। সেখানে এসেছে ইমাম কাজী আয়াজের জীবনী সূচিতে পড়বেন। সেখানে এসেছে ইমাম কাজী আয়াজ যখন ইন্তিকাল করলেন, ওনার অসংখ্য ছাত্র, ওনার শাহজাদা দেখতে লাগলেন স্বপ্নে 2টা চেয়ার। বলেন চেয়ার কয়টা? এখন আমি কয়টা চেয়ারে বসা? 2টা চেয়ার। একটা চেয়ারে আল্লাহ হাবিব বসা, আর একটা চেয়ারে ইমাম কাজী আয়াজ বসা। আল্লাহ হাবিব ইমাম কাজী আয়াজের চেহারার দিকে তাকায়া তাকায়া মুচকি হাসতেছে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম কাজী আয়াজের কোন কাজটার প্রতি বেশি খুশি হয়েছে? আল্লাহর হাবিব বলে, কাজী আয়াজ জীবনে যত আমল করেছে আমি নবীর সবচেয়ে বেশি খুশি হয়েছি। কাজী আয়াজ আমি নবীর উপরে 2 খণ্ডে যে একটা জীবনীর কিতাব প্রশংসা নামা লিখেছে, শিফা শরীফ, এই কিতাবের কারণে আমি কাজী আয়াজের প্রতি নবী সন্তুষ্ট হয়ে গিয়েছি। সেই শিফা শরীফে এসেছে, তো কি এসেছে? ওই যে নবী শব্দের অর্ধেক তাহকিক বলে, আর অর্ধেক পরের লাইন বলে না। ইমাম কাজী আয়াজ বলে নবুয়ত শব্দটি মাখুজাতুন মিনান নাবা, নাবা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ওহুয়াল খবরু, এর অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ রে? সাংবাদিক রোডে গোডে থেকে সংবাদ সংগ্রহ করে এই সংবাদ। ইমাম কাজী আয়াজ বলেন অল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, গায়েবের সংবাদ নবীদের কাছে প্রকাশ করেন। সেই গায়েবের সংবাদ নবীরা প্রকাশ করার কারণেই তাদেরকে বলা হয় নবী। আর একটু জোরে বলেন। এখানে আরো লিখেছেন ওয়া আলামাহু আন্নাহু নবিয়াহু ফায়াকুনু নবিয়ুন, এই কারণেই তাদেরকে নবী বলা হয়, তারা গায়েবের সংবাদদাতা, গায়েবের সংবাদ প্রকাশ করে। জোরে পড়না মারহাবা। 900 বছর আগের কিতাবের দলিল দিলাম। তাদের দল আবিষ্কার হয়েছে 2 দিন আগে, শুক্রে 8 দিন পাকিস্তান থেকে। আর আমি দলিল দিলাম ইমাম কাজী আয়াজের 900-950 বছর আগের কিতাব। 950 বছর আগের কিতাবের ভিতরে এসেছে নবী হচ্ছে গায়েবের অদৃশ্যের সংবাদদাতা। আর আজকে যারা নবী মানি সাংবাদিক বানানোর চেষ্টা করে, আমরা বলবো তারা আমার নবীর সম্মান নিয়ে সিনেমিনি খেলছে। আমার নবীর নবী শব্দের তাহকিকে তারা মন গড়া তাহকিক পেশ করছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, ওই 50 বছর আগে কিতাব না। এখন যেটা দিলাম এটা 950 বছর আগের, এর আগে যেটা দিলাম এটা 550 বছর আগের আরেকটা কিতাব। ইমাম শামসুদ্দিন সাখাওয়ী 29টা দলিল আমি দিব না, কারণ বাহাস নিয়ে অনলাইনে কথাবার্তা চলতেছে। সব দলিল দিয়ে ফেললে আবার বাহাসে কি দিব? এখানে আবার কি সব কিতাব আছে, কারণ এটা নিয়ে অনলাইনে কথা চলছে বাহাসের। আরেকটা দলিল আপনাদেরকে দিচ্ছি, ইমাম সাখাওয়ী, যার উসুলে হাদিসের কিতাব বড় বড় আলেমরা পড়ে, ছাত্ররা না আলেমরা। ফতহুল মুগীস
সেই ইমাম শামসুদ্দিন সাকাবি 902 হিজরিতে ইন্তেকাল, এখন থেকে 550-600 বছর আগের ইমাম। তিনি লিখেছেন নবুয়ত শব্দের ব্যাখ্যা করে আল কালিমাতু আম্মা মিনান নাবা, এটা নাবা শব্দ থেকে নির্গত, এর অর্থ হচ্ছে ওহু আল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। কিসের সংবাদ? ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আর নবীরা সেই গায়েবগত গায়েব সম্পর্কে জানে, তারা জাতিকে জানায়, গায়েবের সংবাদ পরিবেশন করে। এই কারণেই তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা মারহাবা। কোন কিতাব? কিতাবের নাম কাউলুল বদী, দুরূদ শরীফের উপরে শ্রেষ্ঠ কিতাব। দুরূদ শরীফের উপরে 5টা শ্রেষ্ঠ কিতাবের একটা হচ্ছে কাউলুল বদী। সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 38, দারুর রাইয়ান, কায়রো মিশর থেকে ছাপা। সেখানে এসেছে ইমাম সাকাবি বলে নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, আর তুমি সাংবাদিকদের সংবাদের সাথে নবীর সংবাদের তুলনা দাও। আর আগের তো পরো ডিকশনারিগুলো। আরেকটা কিতাবের নাম বলছি, কিতাবের নাম মুনজিদ, 368 পৃষ্ঠার ভিতরে এসেছে। এ বাবা, সারা বিশ্বে মুনজিদ কিতাবের গ্রহণযোগ্যতা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, সারা বিশ্বের আলেমরা এই অভিধানটা পড়ে থাকে, নাম হচ্ছে আল মুনজিদ। সেই কিতাবের 387 পৃষ্ঠার বিবরে আন-নবুয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে আখবারু, যারা সংবাদ দেয়, আনিল গায়বি, যারা গায়েবের সংবাদ দেয় তাদেরকেই বলা হয় নবী। এরপরে বলতেছে আবিল মুস্তাকবালি বিল ইলহামি মিনাল্লাহ, বিলহামিন মিনাল্লাহ, তো যারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত সংবাদ, যারা গায়েবের সংবাদ মানুষকে জানায়, তাদেরকে বলা হয় নবী। বলেন তাদেরকে বলা হয় কি? আমি জানি এলমি ওয়াজ আপনাদের ভালো লাগে না, দুই একটা কারামত আর এদিকে কাহিনী বললে হয়তো কষ্ট লাগতো, কিন্তু এই রেফারেন্স গুলো বের করতে গিয়ে আমাদের গাম যা আছে শরীরের বের হয়ে গেছে। আপনারা মনে করেন বাহাস মোনাজারা এত ফান্তাবাতের গিনা চাবাইলেন, কম গিলে ফেললেন। বাহাস মোনাজারা বাতিলদের সাথে টক্কর দেওয়া, এটা অনেক রিচার্জের ব্যাপার। কথা কথা কেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অন্য বক্তাদের কথা আমি বলছি না, আমি চ্যালেঞ্জ করে বলি, আমার বাসায় যারা গিয়েছেন, আমি আমার ওয়াজ মাহফিলের টাকা দিয়ে, বইয়ের টাকা দিয়ে আরেকটা বই ছাপাই, ওয়াজ মাহফিলের টাকা দিয়ে যা বেঁচে যায় তা দিয়ে আমি বাহাস মোনাজারার জন্য কিতাব কেনার চেষ্টা করি। একটু জোরে কর না মারহাবা। কারণ বাহাস, কিতাব ছাড়া বাহাস হবে, হুট করে বাতিল চ্যালেঞ্জ করবে কিতাব দেখা। কারণ আগের যুগ চলে গেছে, কিতাব দিয়ে কিতাবের জবাব দিতে হবে, বাতিলের জবাব দিতে হবে। আমি এই পর্যন্ত আপনাদেরকে 6-7টা কিতাবের দলিল দিলাম। ইমাম ইবনু জাওজির দলিল আছে, দিব না কারণ এটা নিয়ে বাহাস চলছে। ইমাম মাওয়ারিদির তাফসিরে মাওয়ারিদির দলিল আছে। হয় বাবা, ইমাম আবুল বাকা আকাবারি 606 হিজরি, তার দলিল আছে। তারপরে আসেন ইমাম তুফি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের দলিল আছে। ইমাম আমাদের আকীদার ইমাম আবুল হাসান আবু মাতুরিদি, তার তাফসিরে মাতুরিদির ভিতরেও এই বিষয়ে দলিল আছে। তারপর ইমাম খাত্তাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনিও এই কথা বলেছেন। আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থে আছে। ইমাম যাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার আল কাবায়েরের ভিতরে উল্লেখ করেছে। একটু জোরে কন্যা মারহাবা। অসংখ্য কিতাবে আছে আমার নবী কিসের সংবাদ দিতেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, ও আমার হাবিব, আল্লাহ আমি রবের পক্ষ থেকে যা এসেছে, বাল্লিগ, তা মানুষকে সংবাদ দিন, পৌঁছিয়ে দিন। আর আমার নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ পৌঁছিয়ে দেয়। আর সাংবাদিক সমাজে ঘটে যাওয়া সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ পরিবেশন করে। আল্লাহর নবীর সংবাদের সাথে সাংবাদিকের সংবাদের কোনোভাবেই তুলনা চলে। আমার নবী কিসের সংবাদ দেয়? সূরা আন-নাজম আয়াত নাম্বার 3 আমার আল্লাহ বলে, জানো আমার হাবিব কিসের সংবাদ দেয়? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবীর মনের খেয়াল খুশি মতো যা মন চায় তার সংবাদ দেয় না। তিনি কিসের সংবাদ দেয়? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া, আমি আল্লাহর ইশারা ছাড়া তিনি কথা বলে না। বলেন সাংবাদিকের বাপের সেই ক্ষমতা আছে? রাগ করতেছেন আমার কথা? আমার নবী কি সংবাদ দিতেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3191, বুখারী শরীফ থেকে বলছি, সহিহ বুখারী শরীফ থেকে বলছি। যেহেতু নবী শব্দটা এটা একটা পরিভাষা, এজন্য ইমামদের কিতাব থেকে দিলাম। এটা তো আর হাদিসের কিতাব থেকে না, এটা তো পরিভাষা, সংজ্ঞা, এজন্য ইমামদের কিতাব থেকে দিলাম। 29 জন ইমামের হাওলা আমার কাছে আছে, মাত্র 7টা দিলাম, আর বাকি 22টা জমা রাখলাম। যদি বাহাসে রাজি হয়, বলেন যদি বাহাসে, ইনশাআল্লাহ জাতি সারা বিশ্বের মানুষ দেখবে। এবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমার নবী কি সংবাদ দিত? বিশ্ববাসী শুনে নাও,
আমার নবী হযরত ওমর বলে ইয়াকুল, তিনি বলছেন কামা ফিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, আমার নবী মিম্বারে একটা মাকামে দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাখবারান, আমার নবী সংবাদ দেওয়া শুরু করলেন। এই সাইনিয়ার সাংবাদিকরা শুনে নেন, আমার নবী কি সংবাদ দিয়েছে, বিশ্বের কোন মানুষের ক্ষমতা নাই সংবাদ দেওয়ার। আমার নবী বলেন, হযরত ওমর বলে ফাখবারান, আমার নবী সংবাদ দিলেন আনবাদিল খালকি, সৃষ্টির শুরু থেকে হাত্তা ততক্ষণ পর্যন্ত, অতদূর পর্যন্ত সংবাদ দিলেন। কখন? হাসরের ময়দান, মানুষ সিংহা ফু দিয়ে কিয়ামত হয়ে যাবে, কবরে থাকবে, সিংহা ফু দিয়ে হাসরের ময়দান উঠবে। তারপরে কি হবে? হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলহুম, জান্নাতীরা জান্নাতের তাদের মাকামে চলে যাবে। কে যেই যেই আমল করেছে, যেই যেই পজিশনের লোক, সে তার জায়গায় পৌঁছে গিয়েছে। তারপরে ওয়াহলুন নারি মানাজিলহুম, যারা জাহান্নামী, যেই যে বদ আমল দুনিয়াতে করেছে তার পদমর্যাদা অনুসারে জাহান্নামে চলে যাবে। আমার নবী কোটা ভাষণে সব সংবাদ দিয়ে ফেললেন। তারপরে হযরত ওমর বলছে হাফিজা যালিকা মিন মান হাফিজাহু, যারা হেফজ করার ক্ষমতা রেখেছে, যাদের স্মৃতি শক্তির পাওয়ারটা একটু বেশি বড়, তারা যতটুকু পারছে মুখস্থ রাখতে পেরেছে। তারপরে কি হয়েছে? ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যারা ভুলে যাওয়া তার ভুলে গিয়েছে। কারণ এত বড় ভাষণ কারো পক্ষে মনে রাখা সম্ভব? দুনিয়ার কোন সাংবাদিক, কোন সাহাবীরই সেই ক্ষমতা হয় নাই নবীর এত লম্বা ভাষণ মনে রাখার। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারীতে 3191 নম্বর হাদিসের ব্যাখ্যায় লেখে, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাদুল কারীতে 3191 নম্বর হাদিসের ব্যাখ্যাগুলি দেখে আল্লামা মোল্লা আলী কারীমের কাতের ভিতরে 6 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন। কিতাবুল ফিতানের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী উল্লেখ করেছে, নবী একদিনে এক মজলিসে এত লম্বা ঘটনা কিভাবে বর্ণনা করলেন। সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামে পর্যন্ত যাওয়া কিভাবে সম্ভব নবীর জন্য ছিল? এটা হলো আমার নবীর বড় একটা মুজিজা। আমার নবীর জন্য আল্লাহ সময়ের ঘড়ির কাঁটাকে বন্ধ করে দিয়েছিল, না হলে কোনোভাবেই এটা সম্ভব নয়। কারণ একজন সাহাবী ওই এত লম্বা ভাষণ দিয়েছে, কেউ ক্ষুধার্ত হয় নাই, কেউ প্রস্রাবে যায় নাই, কেউ পেশাব করতে যায় নাই, প্রত্যেকে মনোযোগের সাথে এত লম্বা আমার নবীর বক্তৃতা শুনেছে। কেন? ঘড়ির সুইচের সময় আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ক্ষুধার জ্বালা, সাহাবীর আমার নবীর দিকে তাকায় ক্ষুধার যন্ত্রণা মিটে গিয়েছে, একজনেরও ক্ষুধা লাগে নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসের ব্যাখ্যায় আরেকজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলে, আমার নবী জোহরের নামাজ পর্যন্ত বক্তব্য দিলেন, জোহরের নামাজ মিম্বার থেকে নেমে জোহরের নামাজ পড়ালেন, আবার আমার নবী জোহরের পরে বক্তৃতা শুরু করলেন, আবার আসর পর্যন্ত আমার নবী মিম্বারের কি দিলেন, বক্তব্য দিলেন। এরপর আমার নবী বক্তব্য দিতে 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 আমার নবী সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বক্তব্য দিয়ে আমাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। একটু জোরে বলেন। একজন সাহাবীও মসজিদে নববী থেকে বের হয় নাই, একজন সাহাবীও পেশাব করতে যায় নাই, একজন সাহাবীও ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে মসজিদে নববী থেকে বের হয় নাই। আমার নবী কিসের সংবাদ দিয়েছে? আর কোথাকার সাংবাদিক কিসের সংবাদ দেয়? বলে নবীর সাথে একজন সাংবাদিক, যাদের 90% হলো এখন টাকার গোলাম, তাদের সাথে তুলনা দেওয়ার কারণে বলেন ইমানটা কি শুদ্ধ থাকবে? আমরা কাউকে কাফের ফতোয়া দিচ্ছি না, বলেন ইমান কি শুদ্ধ থাকবে? বলেন নবীর সাথে কি আমার কোন পৃথিবীর কোন ব্যক্তি, কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন ব্যবসায়ী, কোন ব্যক্তির সাথে কি তুলনা দেওয়া যাবে? আবার তুলনা দেখো, নবী কি ব্যবসায়ী করে নাই? তো নবী ব্যবসা করছে, কোন সাহাবী তো বলল না ও ব্যবসায়ী। না আরবের কাফের মুশরিক, না আবু জাহেল, না আবু লাহাব, না আব্দুল্লাহ ইবনে উবাই, কেউ তো আমার নবীর জীবনে বলে না ও রাখাল, ও ব্যবসায়ী, ও সাংবাদিক। কাফেররা যে শব্দ দিয়ে আমার নবীকে ডাকে নাই, আজকে সেই শব্দ পর্যন্ত নবীরকে পদবি দেওয়ার অপচেষ্টায় লিপ্ত একদল আছে না নাই? আগের পাতাটা পড়ছে, পরের পাতাটা আর পরে নাই, আছে না নাই? কথা বলেন, বাটপার আছে না নাই? সময় কম, আমার তাহিরি ভাই চলে আসতেছেন, আমি মাইক ছেড়ে দিব। এই ফিতনার যুগে এই কথাগুলো আমি বলছি কেন? কারণ নবী শব্দের অনেকে আলোচনা করতেছেন, পরিপূর্ণ বিশ্লেষণ তুলে ধরে নাই। আমি মনে করি এতগুলো মিডিয়া আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু নবী শব্দের সঠিক ব্যাখ্যাটা, আমি যে 7টা অভিধান ইমামদের কিতাব থেকে দলিল দিলাম, সাহাবীদের হাদিস থেকে দলিল দিলাম, আপনারা জাতির সামনে আমার নবীর একটা টাইটেল নবী, যেটা কোনো পৃথিবীর ব্যক্তি না। আজকে যদি নবী মানি সাংবাদিক হয়, তাহলে পৃথিবীতে যত কোটি কোটি সাংবাদিক আছে তারাও নবী হয়ে যাবে। একটু জোরে কর না।
আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, মুসনাদ আহমদের হাদিসে 1,24,000 নবী। এখন এই হুজুরদের ফতুয়া যদি আমরা গ্রহণ করি, বাংলাদেশে এখন আছে হাজার হাজার নবী, কারণ তাদের অর্থ নবী মানে সাংবাদিক। এই সাংঘাতিক তাফসীর যারা করতেছে, এই সাংঘাতিক তাফসীরের কবলে যারা পড়বে, ঈমান চলে যাবে। আজকে দল পূজার অন্ধত্বের কারণে আজকে মন্দিরে গিয়ে আজকে গীতা পাঠ করার পরেও আজকে কিছু বলে না। আজকে রোজা আর বলেন, রোজা আর একই মুদ্রার এপিঠ ওপিঠ। বলেন ঈমান থাকবে? বলেন আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আর আজকে আপনি যাদের গায়ে ভোট পাওয়ার দান্দায় ফজিলত দিতে গিয়ে আকাশ উঠে ফেলতেছেন ফাম দিয়ে, তারা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে, আমরা মাওলাকে সন্তুষ্ট করতে উপবাস থাকি। আমরা কোন ধর্মকে ছোট করবো না, আমরা আমাদের ধর্মের যৌক্তিকতা তুলে ধরছি। বলেন আমাদের সুবেহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার, স্ত্রী, সব কিছু থেকে বিরত থাকা। আর অন্য আরেকটা সম্প্রদায় যারা দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে, তাদের আর আমাদের পার্থক্য আকাশ আর জমিন। কথা কর, এক কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে যদি আমরা এই কথা বলি, আজকে আমাদের একটাই টাইটেল, আরে অমুক বক্তা, আরে এত মাজার পূজারি। এ বলেন আমরা কি মাজারে যিনি শুয়ে আছে তার ইবাদত করি না আল্লাহ? আরেকটু জোরে বলে, আজকে আমরা ইবাদত করি আল্লাহর। আজকে এই কথিত বাতিল পন্থীরা এমন অবস্থা হয়েছে, তারা জীবিত ব্যক্তিদের ঈমান নষ্ট করার পাশাপাশি যারা কবরে শুয়ে আছে তাদেরকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। বলেন বাস্তব না অবাস্তব? এই দেখেন, এক বেচারা ফতুয়া দিয়েছে, এক বেচারার কাছে ফতুয়া জানতে চেয়েছে। বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আমার অনেক ভাইরা মনোযোগের সাথে আলোচনা শুনছেন, বিশেষ করে অনেক যুবক সম্প্রদায় এসেছে, একটু জোরে কর না মারহাবা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বইয়ের ভিতরে তাকে প্রশ্ন করা হয়েছে, মৃত ব্যক্তির কবর যদি পুরাতন হয়ে যায়, মনে করে 80 বছর 70 বছর, ওই ব্রিটিশ আমলের কবর, বাপ দাদার কবর পুরাতন হয়ে গেছে, সেই কবরের উপরে কিছু করা যাবে কি যাবে না প্রশ্ন করেছে। আপনারা কি কথাটা বুঝতে পারছে? আপনার দাদার কবর 110 বছর হয়ে গেছে, আপনার দাদার বাবার কবর 150 বছর হয়ে গেছে। এখন সেই কবরে কিছু করা যাবে কি যাবে না? এখন আমাদের বক্তব্য হচ্ছে, কবর পুরাতন হোক নতুন হোক, কবর কবরই। বলেন কবর পুরাতন হোক, শাহজালাল ইয়ামানির কবর 700 বছর হয়ে গেছে, এখন এটা কবর না, এটা বলার ফতোয়া দেওয়ার ক্ষমতা কারো আছে? খাজা গরিবে নওয়াজের মাজার 800 বছর হয়ে গেছে, তার মানে কি খাজা গরিবে নওয়াজের মাজার আর এখন আর কবর নাই, এটা বললে কি এ বলেন ফতোয়াটা কি সঠিক হবে? এ দেখেন আহলে হাদিসরা কিভাবে মৃত মানুষকে কষ্ট দিচ্ছে, ফতোয়া দিতেছে। কই কি, আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবরস্থান যদি পুরাতন হয়ে যায়, হাড় হাড্ডি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটা আর কবর নাই, এটা জায়গা হয়ে গেছে, সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে, সেখানে ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে। শুধু এখানেই না, ঘর বাড়ি না, আরো কিছু করতে পারবেন, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। মানে আপনি সিনেমা হল, টয়লেট, যা মন চায় কবরবাসীর উপরে বানাইতে পারবেন, খালি কবরটা পুরাতন হয়ে গেলেই হবে। একটু জোরে বলে। হ্যাঁ মুসলমান, আমি এই কথাগুলো কেন বলছি, হয়তো অন্য বক্তা, অন্য কেউ হয়তো এলাকায় আপনাদের বলবে না, আমার দায়িত্ব হচ্ছে এই মৃত ব্যক্তিরা যারা কবরে শুয়ে আছে তাদেরকে পর্যন্ত এই আহলে হাদিসেরা শান্তিতে থাকতে দিতেছে না। কথা কন না কেন, ঠিক কিনা? যদিও কিছুদিন আগে এক বেচারা লাশ 22 দিন পরে উঠায়া আগুনে করে ফেলছে, এই গর্দবের দলেরা এটাও বুঝতেছে না, যার লাশটা উঠায় ফেলেছে তেল দিতেছে, এত আগুন দিতেছে, তাও সহজে পুড়ে না। 22 দিনে তো নষ্ট হয় নাই, তার লাশটাও সহজে পুড়তেছে না। সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা বলেন, আপনার বাপ দাদার কবরকে যারা টয়লেট বানানোর ফতুয়া দেয়, আপনার বাপ দাদার কবরের উপরে যারা ট্রাক্টর চালানোর, ফসল উৎপাদনের জন্য যারা ফতুয়া দেয়, বলেন তারা কি মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হতে পারে? আরেকটু জোরে বলেন, হতে পারে? মুসলমান, হ্যাঁ মুসলমান, আমি একটি হাদিস বলছি, কিচ্ছা কাহিনী আমি বলবো না, আমি অসংখ্য কিতাবের নাম, আমি এই 1.5 ঘন্টা ব্যাপী আমি অসংখ্য কিতাবের নাম আমি বলেছি, হাদিস নাম্বার আমি বলেছি, আপনাদেরকে আমি বলছি। দেখেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নাম শুনছেন আপনারা? তিনি বর্ণনা করছেন, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকাবরি আখিহিল মুমিনি, একজন মুমিন যখন তার বাবার কবরের কাছে যায়, এ বাবা, আপনার বাবার লাশটা হয়তো খেয়ে ফেলেছে, আপনার বাবার হাড্ডিগুলো হয়তো মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু আপনার বাবার আত্মা কবরে আছে। কথা কন, বলেন আপনার বাবার আত্মা কবরে আছে, তার আত্মা আপনাকে দেখতে পায়, চিনতে পায়। আমার নবী বলে, একটা মুসলমান যখন তার বাবার কবরের কাছে যাবে, দাদার কবরের কাছে যাবে, দাদির কবরের কাছে যাবে, কি হবে? দাঁড়াইতে দেরি কি হবে? কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দাঁড়াইতে দেরি। দাদি দুনিয়াতে নাতিকে চিনতে যেমনি ভুল হতো না, কবর থেকে তার নাতিকে দেখতে কোনো মুমিন ব্যক্তির ভুল হয় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার বাবা আপনাকে দুনিয়াতে যেমনে চিনতো, কবর থেকে আপনাকে কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনে চিনতো তদ্রুপ চিনতে থাকে। এখানেই শেষ নয়, আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলি কি বলি না? যদিও এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এই বইয়ের ভিতরে ফতোয়া দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই দোয়া চলবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অথচ ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছে, ইমাম নববী কিতাবুল আসকার হাদিসটিকে হাসান বলেছে, ইমাম খতিব তিবরিজি মিশকাতে হাদিসটিকে কিতাবুল জানাজা হাসান বলে এনেছে, মুল্লা আলী কারীম মেরকাতে হাদিসটিকে হাসান বলেছে। এ বাবা, এতগুলো মুহাদ্দিস বলে হাদিসটা মজবুত, আর কথিত লামাসাবিরা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই দোয়া চলবে না। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ আমার বাবারা ভাইরা, কত দিকে সর্বাঙ্গে ঘা, মলম লাগাবো কোথায়? চতুর্দিকে বুঝলাম বললাম না, কান পর্যন্ত হাত উঠানো থেকে শুরু করে সালাম পর্যন্ত বেদাত আর জয়ীফ হাদিস, তো কোথায় কয়টা জবাব দিব? এবার দেখেন, আমার নবী বলে, একটা মুসলমান যখন তার বাবার কবরের কাছে যায়, দাদার কবরের কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দে। আমার নবী বলে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু, তারপরে সালামটা দিতে দেরি, কবরে যিনি শুয়ে আছে তাকে চিনতে একটু ভুল হয় না। এরপরে কি করে? ওয়ারাদ্দা আলাইহিস সালাম, চিনে চিনে তাকায়, দেখতে থাকে, আমার নাতি এসেছে, আমার ছেলে এসেছে আমার জিয়ারত করতে। আপনার আমার চেহারা দেখে দেখে মৃত ব্যক্তিরা কবর থেকে সালামের জবাব দিয়ে দেয়।